হ্যালো। নমস্কার, অর্জুন দা বলছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি দুর্জয় বলছি বিপিএন বাংলা থেকে। হ্যাঁ, ত্রিপুরার নমস্কার। একটি হুম। ত্রিপুরার একটি ঘটনা সামনে এসেছে। আপনাদের যে কার্যালয় রয়েছে, পার্টি অফিস রয়েছে, সেখানে ভাঙচুর করা হয়েছে বলে আপনারা অভিযোগ করছেন এবং বিজেপি এটা করিয়েছে বলে আপনারা দাবি করছেন। ঠিক কি হয়েছিল ওই দিন পার্টি অফিসে আপনাদের? কারা করেছিল বিষয় এটা? বিষয় হলো, গতকালকে দেখেছি, এই এই নিউজটা মিডিয়াতে দেখেছি, ফেসবুকে দেখেছি, এবং বেশ কয়েকটা চ্যানেলও দেখেছি। আজকে যে এই ঘটনার জন্য দায়ী কে? আজকের এই ঘটনার জন্য দায়ী আমাদের সংগঠনের ত্রিপুরার যে যারা রয়েছে, অতীতে যারা রয়েছে, বর্তমানে রয়েছে, তারই আমি মনে করি। কেন আজকে ত্রিপুরার যে সংগঠন এত দুর্বল কেন, আমার প্রশ্ন। আজকে পশ্চিমবাংলা একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে ত্রিপুরা রাজ্যের পার্টি অফিসে আক্রান্ত হয়। আপনি হয়তোবা আগরতলা অফিস দেখেছেন। আপনি কি জানেন ত্রিপুরা রাজ্যের জুলাইবাড়িতে পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে? বিভিন্ন জায়গায় সাধারণ কর্মীরা আক্রান্ত হয়েছে, এর অতীতে আপনারা জানেন। 2021 বিধানসভা নির্বাচনের পরে কলকাতার থেকে সুদীপ রাহা, দেবাংশু, তৎসঙ্গে জয়া দত্তরা যেভাবে ত্রিপুরাকে অভিষেক ব্যানার্জির পাখির চোখ করে ত্রিপুরা ঝাঁপিয়েছিল, আপনারা জানেন। সেই দিনকার ঘটনা এখনো আমাদের বুক শিহরে ওঠে। সেদিন আমরা কিভাবে আক্রান্ত হয়েছিলাম, কিভাবে দেবাংশুকে বাঁচিয়েছিলাম, কিভাবে সুদীপ রাহাকে বাঁচিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সুদীপ যখন কলকাতা ফিরে যায়, সুদীপকে এখন একটাবার ফোন করে বলেছিল, দাদা ঠিক আছে তো, দাদা ভালো আছে তো? একবারও বলিনি। আজকে দেখলাম কুণাল বাবুরা আসছে। কুণাল বাবু 2 বছর কোথায় ছিলেন কুণাল বাবু? আমরা 2010 সাল থেকে ত্রিপুরা যে তৃণমূল কংগ্রেস করতাম এবং করি, হুম। এবং বহিরাগতরা দলে ঢুকে দলের গুরুত্বপূর্ণ পদ বাহিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র হয়ে কেউ কেউ রাজ্যসভার এমপি হয়ে যায়। আমাদের দলে এসেছিল বিজেপি থেকে মাথা মুন্ডন করে আশিস দাস। উনি দুঃখ বেদনা বুকে নিয়ে আবার ত্রিপুরা মততে চলে যায়। ওনার জীবনটা শেষ হয়ে গিয়েছে। এই রাজীব ব্যানার্জি ত্রিপুরা তো সুন্দর সুষ্ঠুভাবে কাজ করেছিলেন। এই পৌরসভাতে 24% ভোট পাওয়া সত্ত্বেও কেন বিধানসভা নির্বাচনে 3%? এটা প্রশ্ন জাগে না কুণাল বাবু? আজকে আপনারা এয়ারপোর্টে দাঁড়িয়ে গাড়ি গাড়ি বিক্ষাম মারছেন পুলিশের কাছে। আমাদের পার্টির কি গাড়ি নেই? আজকে কেন আপনি পুলিশের কাছে আপনি দয়া মাগছেন গাড়ি দেওয়ার জন্য? আজকে যদি ত্রিপুরা রাজ্যে প্রেসিডেন্ট থাকতো, আপনাকে আমরা সকলে মিলে গিয়ে আনতাম। আজকে 2 বছর পরে কেন ত্রিপুরাতে আসবেন? আগে আপনারা কোথায় ছিলেন? এর জন্য দায়ী অভিষেক ব্যানার্জি না, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি না, এর জন্য দায়ী আমাদের সংগঠনের নিজ স্তরের কর্মীরা। আজকে ত্রিপুরা রাজ্যের এই দুর্দশা কেন? প্রশ্ন জাগে না? প্রশ্ন অনেক জাগে। 2022 সালে 21 সালে যতগুলা কেস হয়েছিল, আপনারা খবর নিয়েছিলেন? দলের মধ্যে বহিরাগতরা ঢুকে দলটাকে শেষ করে দিয়েছে। এই 24% পৌরসভার ভোট 3% আয়া পড়ে। এই গোষ্ঠীকুন্দলের জন্য ত্রিপুরা রাজ্যের তৃণমূলটাকে শেষ করে দিয়েছে। কয়েকটা বহিরাগত থেকে এসে ত্রিপুরা রাজ্যের তৃণমূলটাকে শেষ করে দিয়েছে। আমার দীর্ঘ বিশ্বাস, ত্রিপুরাতে আবার যারা পুরানো কর্মী আছে, ওনারাই ত্রিপুরা রাজ্যের তৃণমূল সংগঠন করবেন। আপনার মনে থাকা দরকার, ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসের অতীত ইতিহাস। আমরা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করি। অধ্যাপক মানিক দেব যখন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন 2013 বিধানসভা নির্বাচনের আগে, তখন তো ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসে কেউ আক্রান্ত হয়নি। আজকে গাড়ি করে শিলচর থেকে গাড়ি করে আসবে, ত্রিপুরাতে আসে 2-1 দিন থাকবে, ফেরার পথে ফোন উঠাবে না, আর কর্মীরা আক্রান্ত হবে, খবর রাখবে না, আর নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই অবস্থা। আজকে আশিস দাস বিজেপি থেকে আসছিল, মাথা মুন্ডন করে আসছিল, কোনো কিছু পেয়েছে? আজকে কষ্ট হয় আমার দলের নেতা কুণাল বাবু
এয়ারপোর্টে এসে দুই একজন কর্মী নিয়ে বসে আছে। হাজার হাজার তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে আছে, এখনো আছে। আমার আহ্বান থাকবো, আগামী দিনে অভিষেক বাবু এবং মমতা ব্যানার্জি ত্রিপুরাটাকে সংগঠন করে দেও, অভিভাবক দেও, নিশ্চয় হবে। এবং তৎসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি নজর দিন। সাধারণ একটা ঘটনাকে কেন্দ্র করে এই সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখলাম তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ হবে, এটা যাতে বদ্ধ হয়। কেউকে আক্রমণ করে কোনোদিন কিছু করা যায় না। আক্রমণ করে দেশের সম্পদ নষ্ট হবে। আমার উপরে 17বার আক্রমণ হয়েছে, আমার অনেক সম্পত্তি নষ্ট হয়েছে, গাড়ি নষ্ট হয়েছে। আমি এর বিনিময়ে পার্টি থেকে কিছু কিন্তু পাইনি। এরপরও আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। দুবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছি এবং আশা করি সবাই থেকে ভোট বেশি পেয়েছি। এরপরও তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসি, এখনো দল ছেড়ে যায়নি। দল থেকে কিছু পাওয়ার জন্য বসে রইনি। কোনো কোনো ব্যক্তি আছে টাকার বিনিময়ে রাজনীতি করে। পশ্চিমবাংলাতে টাকা আসলে রাজনীতি করব, পশ্চিমবাংলায় টাকা না আসলে রাজনীতি করব না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুইটা গাড়ি আমাদের পার্টির গাড়ি থাকা সত্ত্বেও আজকে কেন এই এয়ারপোর্টে আমাদের গাড়ি করে ওদেরকে আনতে যাওয়া হয়নি, এইটুকুই। অর্জুনদা, আপনি বললেন যে 2 বছর খোঁজ নেওয়া হয়নি কেন? এর আগে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহারা যখন এসেছিলেন তার আক্রমণের শিকার হয়েছিলেন, তাদেরকে আপনি বাঁচিয়েছেন এবং আপনারা বাঁচিয়েছেন সবাই মিলে, কিন্তু তারপরে আর খোঁজ নেয়নি। এবারে যখন কুণাল ঘোষ ত্রিপুরায় যাচ্ছেন তখন প্রতিনিধি দলের থেকে বলা হচ্ছে যে আবার আক্রমণ হতে পারে, কারণ অতীতের অভিজ্ঞতা তাদের মনে আছে, স্মরণে রয়েছে। তো এবার যদি আক্রমণ হয় তাহলে কি আপনারা বাঁচাবেন? কারণ বাঁচানোর পরে তো তারা আর কোনো খোঁজ নেয় না, আপনাদের ফোন ধরে না। আমরা নিশ্চয়ই ওদেরকে বাঁচিয়ে দেব। আমাদের দলের নেতা আমাদের জন্য এসেছে। আমাদের দলের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দলের লিডার কুণাল বাবু, আমাদের দলের নেতা ছায়ানিধি, আমাদের দলের সাংসদ। কেন বাঁচাবো না? নিশ্চয়ই বাঁচাবো। কিন্তু ওরা মনে রাখতে হবে, অতীতের ঘটনা ওদের মনে রাখতে হবে। আমি তো বারবারই বলি, বলে আমাদের তৃণমূল কংগ্রেস বাংলায় যেভাবে সুন্দরভাবে সরকার চালাচ্ছে ত্রিপুরাতেও হবে। কিন্তু ওনারা যাতে মনে থাকে, দরকার জিনিসগুলা মনে রাখে। বলে 2 বছর পরে এতদিন কেন আসলো না, আমার প্রশ্ন। আর আসলেই যেন আমাদের রাজীব বাবুকে কেন আনলো না? রাজীব বাবু তো ত্রিপুরা সম্পর্কে রাজীব বাবুকে নির্বাচনের বিধানসভা 23 সালে নির্বাচনের পরে 1-2 বার আসলেই তো আজকে ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সংগঠন থাকতো এবং ওদেরকে রিসিভ করার মতো জনজোয়ার থাকতো। রাজীব বাবু ভালো লোক এবং রাজীব বাবু পারতো ত্রিপুরাটাকে সংগঠন ধরে রাখতো। উনি তো আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি চাইবেন তাহলে? কি থাকবে আপনাদের দাবি? আমার দাবি থাকবে রাজীব বাবুকে ত্রিপুরাতে পুনরায় পাঠিয়ে দেওয়া হোক, ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হোক। তাহলে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত জায়গার নেতাকর্মীরা আবার আন্দোলন সংগঠিত হবে এবং এই মুখোশধারী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমার এইটুকুই দাবি থাকবো মমতা ব্যানার্জির কাছে। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।